নমস্কার, রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত। আজ আমি তোমাদের সুইট মিল্ক বল করে দেখাবো। প্রথমে আমি 100 গ্রাম মতো কর্নস্টার্চ নিলাম। এটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম যাতে কোনো লাম্প না থাকে। আর 40 গ্রাম মতো চিনি দিলাম এর মধ্যে। আমি চিনিটাকে প্রথমে আমি ডাস্ট করে নিয়েছিলাম। আর 1 পিঞ্চ সল্ট দিয়েছিলাম আমি। এবার আমি 270 ml গরুর দুধ দিলাম, ভালো করে ফুটিয়ে ঘন করে। এটা কেউ আমুল দুধ দিয়েও করতে পারে, পাউডার মিল্ক। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এর ভেতরে ভ্যানিলা এসেন্স দিলে ভালো হয়, কিন্তু আমার ছিল না বলে দিইনি। এবার ফ্রাই প্যানটা গ্যাস কমিয়ে ফ্রাই প্যানে দিতে হবে এটাকে। এবার আস্তে আস্তে হিটে এটাকে শুকিয়ে নিতে হবে। যেহেতু কর্নস্টার্চ দেওয়া আছে, এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আমার ফ্রাই প্যানে একটু তলা লেগে যাচ্ছিল। ফ্রাই প্যানটা বেশি হিট হয়ে গেছিলো। এটা বেশি হিটে করা যাবে না, তাই জন্য আমি ফ্রাই প্যানটাতে করতে পারিনি, পুড়ে যাচ্ছিল তলা থেকে। আমি ওই জন্য কড়াই চেঞ্জ করে এই কড়াইটাতে নিয়ে এলাম। এই যে কড়াইটা তলা লেগে যাচ্ছিল, আমি কড়াইটা চেঞ্জ করে ফেললাম। এবার চেঞ্জ করে ওই বলগুলোকে এবার গোল গোল করে করতে হবে। আমার হিটটা একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্যই তলাটা লেগে গেছিলো। এই যে একটু লাল লাল হয়ে গেছে। এটা খুব অল্প হিটে করতে হবে। আমার হিটটা একটু বেশি হয়ে গেছিলো। আসলে ফ্রাই প্যানটা অনেক পুরনো, মানে তলাটা বেশি গরম হয়ে গেছিলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। একটু লালচে হয়ে গেছিলো বলে এই বলগুলো লাল হয়েছে। অ্যাকচুয়াল বলগুলো এরকম সাদা হয়, মিল্ক বল তো। কিন্তু কোনো বাজে গন্ধ হয়নি। ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা সুন্দর লাগে। এবার আমি কোকো পাউডার ওপর থেকে ব্রাশ করে দিলাম। খেতে খুব সুন্দর হয়, হালকা মিষ্টি। করে দেখো তোমরা, ভালোই হবে।